গাইজ ওয়ানডেতে 240 রান হলো বাংলাদেশের জাতীয় স্কোর। লাইক বাংলাদেশের ব্যাটসম্যানদের এর বেশি সামর্থ্যই নাই এর বেশি রান করার। লাইক আপনি এবার বলবেন যে বাংলাদেশ তো এর চেয়েও বেশি রান করে বা 300+ রানও করছে, কয়দিন করছে বা কয়টা ম্যাচে করছে? বেশিরভাগ সময় আমাদের ব্যাটসম্যানরা সেই 240, 250, 260-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর বেশি আমাদের ক্যাপাবিলিটি নাই, সেটা আপনি আমি সবাই জানি। লাইক টি-20-তে 140 অ্যান্ড ওয়ানডেতে 240, অথবা 5 রান এদিক সেদিক হইতেই পারে, অথবা কম হয় বা বেশি হয়। ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে আমরা করছিলাম 221 নাকি 22 রান, অ্যান্ড আজকে আমরা নিউজিল্যান্ডের সাথে করলাম 236 রান। লাইক 240-এর আশেপাশে, অর্থাৎ 240 যে স্কোরটা আমি বললাম সেই স্কোরটা আমরা এখন করতে পারতেছি না। তো গাইস, প্রথম ম্যাচে আমরা ইন্ডিয়ার সাথে যেভাবে হারছি বা আমাদের ব্যাটিং কলাপস আমরা যেভাবে দেখতে পারছি, আজকের ম্যাচে খুব একটা ভিন্নতাকে আমরা কিছু দেখছি। লাইক বাংলাদেশের ওপেনাররা যেভাবে একটা স্টার্টিং দিছে, এরকম যদি ভালো স্টার্টিং অন্য কোনো দল পায়, সেই ক্ষেত্রে তাদের রানটা কিন্তু 300 থেকে 350 রানের মধ্যে থাকতো, এরকম একটা স্টার্টিং পাওয়ার পরে। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখলাম, সেই চিরচেনা 120 থেকে 150 রানের মধ্যে আমরা যেভাবে সবসময় 5টা উইকেট হারাই, ঠিক একইভাবে আজকেও আমরা 5টা উইকেট হারাইলাম। অ্যান্ড আজকের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আপনি যদি আমাদের ব্যাটিং লাইন আপটা একটু খেয়াল করেন, ফার্স্টের দিকে আমাদের ওপেনাররা যে স্টার্টিংটা দেয়, এরপরে কিন্তু আপনি ধীরে সুস্থে খেললেও আপনার রানটা 280 থেকে 300-এর কাছাকাছি এমনিই চলে যায়। সেই ক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তিনি 5 বল খেলা 2 রানে আউট হন। তখন কি তার খুবই দরকার ছিল সেই শটটা খেলার বা 6 মারার? অন্যদিকে আমরা কি দেখলাম, নেক্সটে যখন মাহমুদুল্লাহ রিয়াদ আসেন, তিনিও ডাউন দ্য ট্র্যাকে যে একটা 6 মারার চেষ্টা করেন এবং তিনিও আউট হন। লাইক সিরিয়াসলি, দুজন অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছ থেকে এরকম কিছু কিন্তু খুবই প্রত্যাশার বাইরে, যার কারণে কিনা ইন্ডিয়ার দিনেশ কার্তিক এই দুজন ব্যাটসম্যানকে সমালোচনা করতে একটুও ছাড় দেননি। আপনাদের সেই আফগানিস্তান সিরিজের কথা মনে আছে? সেই সিরিজেও কি আপনারা এই ধরনের ব্যাটিং কলাপসগুলো দেখেন নাই? প্রথম 100 রান বিনা উইকেটে করার পর 145 রানে বাংলাদেশ অল উইকেট হয়ে গেছিল, এরকম ম্যাচকে আপনারা দেখেন নাই? বা এর আগে কি এই ধরনের ব্যাটিং কলাপস আমরা দেখি নাই? বাংলাদেশের এই ধরনের ব্যাটিং লাইন আপ এবং এই ধরনের ব্যাটিং কলাপস কিন্তু এখন নিয়মিত দৃশ্য, বা সবসময় আমরা এই ধরনের একটা ব্যাটিং কলাপস বা এই ধরনের ব্যাটিংই কিন্তু আমরা দেখে আসতেছি। বাংলাদেশ এখন পর্যন্ত যে সকল ম্যাচ জিতছে, সেই 2012, 13, 14 সাল থেকে আমরা যে ম্যাচগুলো দেখে আসতেছি, অথবা যখন থেকে বাংলাদেশ বড় টিমগুলোকে হারানো শুরু করছে, বেশিরভাগ ম্যাচে কিন্তু আমরা বোলারদের বেসিসে জিতি। আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্যই নাই এই 240 রানের বেশি রান করার। অ্যান্ড অন্য একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আমরা কিন্তু টিম ওয়াইজ ব্যাটিং করতে পারি না। আমাদের টিমে হয়তো কোনো একদিন কোনো একজন ব্যাটসম্যান ভালো খেলে, তার রানের প্রেক্ষিতেই আমরা একটা টার্গেট সেট করি, যা আমি আগেও বলছি, যার কারণে কিনা আমরা টিম গেম না খেলতে পারি, আমরা একটা বড় স্কোর করতে পারি না, এবং চেজের ক্ষেত্রেও দেখি আমরা সেই রানটা চেজ করতে পারি না। অন্যান্য যে দলগুলো আছে, আপনি যদি আজকে নিউজিল্যান্ডের খেলাটাই দেখে থাকেন, তাদের কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই ধারাবাহিকভাবে রান করে। হয়তো তাদের রান করার ধরনটা এমন হয়, তারা 5 ম্যাচ খেললে তারা একটাতে ফ্লপ যায় অথবা 2টাতে ফ্লপ যায়। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে 5 ম্যাচ খেললে সেই ক্ষেত্রে তাদের 4টাতে ফ্লপ যায় অ্যান্ড একটাতে তারা ভালো খেলে। এই ধরনের ব্যাটিং নিয়ে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতা তো দূরের কথা, আগামী 50 বছরে কোনো আইসিসি টুর্নামেন্টে শিরোপা জিততে পারে কিনা তাও দেখার বিষয়। মূলত সময়ের সাথে বাংলাদেশের বোলিং যতটা কার্যকর এবং যতটা উন্নতি হয়েছে, বাংলাদেশের ব্যাটিং কিন্তু সেইভাবে উন্নতি করতে পারে নাই। বাংলাদেশের ব্যাটিং স্টাইল এখনও অন্যান্য টেস্ট খেলুড়ের দেশগুলো থেকে প্রায় 20 বছর পিছিয়ে আছে, যার কারণে এখন বড় বড় দলগুলো যেখানে 300, 350 রান হরহামেশাই করে, এবং বর্তমানে কিন্তু ওডিআইতে 300 রান একটা সেফ জোন না। 300 রান কিন্তু হরহামেশাই বড় দলগুলো চেস করে, ইভেন ইদানিং কিন্তু 350 রানও চেস হওয়া শুরু করে দিছে। অন্যদিকে আমাদের টিম সেই 90s-এর সময়কার ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে অ্যান্ড 240 থেকে 300 রানের মধ্যে একটা টার্গেট সেট করে, এবং সেই টার্গেটেই ফাইট করা লাগে আমাদের বোলারদেরকে। তো গাইস, বাংলাদেশ দলের কাছ থেকে মূলত আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তারা কখনোই খেলতে পারেনি। লাইক মিরপুরে কয়েকটা সিরিজ খেলা, বা আপনি বড় বড় টিমগুলোকে মাঝে মধ্যে হারায়া নিজেকে কখনো ভালো টিম, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার মতো দল বলতে পারবেন না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশগ্রহণ করছে, সেগুলো বাংলাদেশ থেকে যে পরিমাণ ক্রিকেটের নলেজ এবং সব কিছু স্কিল বলেন, যে কিছুই বলেন, যেভাবে আগে আছে, বাংলাদেশ তার থেকে প্রায় 10 থেকে 20 বছর পিছিয়ে আছে। আপনি এই ধরনের ক্রিকেট খেলে বর্তমানে আপনি কোনো ট্রফি জেতার আশা রাখতে পারেন না।